সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটি ফার্মে আসলাম। কালারবাট মুরগি লালন পালন পদ্ধতি, কালারবাট মুরগি কিভাবে লালন পালন করতে হবে বিস্তারিত আপনাদেরকে সামনে তুলে ধরছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনারা যারা অল্প খরচে বেশি লাভ করতে চান তাদের জন্য কালারবাট মুরগি একটি আদর্শ বিকল্প। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কালারবাট মুরগি লালন পালন করে বেশি লাভ করা যায় এবং কিভাবে কালারবাট মুরগি লালন পালন করতে হবে। কালারবাট মুরগির বৈশিষ্ট্য: কালারবাট মুরগি ডিম ও মাংসের জন্য খুবই উপযোগী একটা মুরগি। তো কালারবাট মুরগি খরচের বিষয়ে খুবই কম, অল্প খরচে বেশি লাভ। তো এজন্য কিন্তু এখানে কালারবাট মুরগি রয়েছে 1000। তো আমাদের এখানে কিন্তু কালারবাট মুরগি খুবই সুস্থ এবং সুন্দর রয়েছে। তো কালারবাট মুরগি লালন পালন করে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তো কিভাবে ইনকাম করা যায় বিস্তারিত আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কালারবাট মুরগি 45 দিনে বিক্রি করা যায়। 45 দিনে 1 কেজি গড়ে 1 কেজি আসে। তো কালারবাট মুরগি মাংসের জন্য খুবই ভালো এবং বাজারে কালারবাট মুরগির চাহিদাটা একটু বেশি থাকে। সোনালী মুরগি কিন্তু অনেকেই পছন্দ করে। তো কালারবাট মুরগিও কিন্তু অনেকে পছন্দ করে, কিন্তু কালারবাট মুরগিটা একটু বেশি পছন্দ করে এবং এটা কিন্তু পোলট্রি মুরগির মতো একটু ওয়েট বেশি থাকে এবং শরীরের গড় ওজনটা একটু বেশি থাকে। এজন্য কিন্তু বাজারে এটার চাহিদা একটু বেশি থাকে এবং এটা কিন্তু মানুষে পছন্দ করে বেশি খেতে। তো কালারবাট মুরগির বাজারেও কিন্তু খুবই চাহিদা থাকে। এজন্য আমি বলবো আপনারা অবশ্য কালারবাট মুরগিটা লালন পালন করবেন। আপনারা যারা পোলট্রি মুরগি লালন পালন করে অনেক সমস্যা হয়েছে বা অনেক লসের সম্মুখীন হয়েছেন, তারা কিন্তু অবশ্য কালারবাট মুরগি লালন পালন করতে পারেন। তো আমাদের এখানে রয়েছে কিন্তু অনেকগুলো রেডি কালারবাট মুরগি। তো আপনারা কালারবাট মুরগির বাচ্চাটা কিভাবে সংগ্রহ করবেন তো আজকে আমি বলে দেই। তো কালারবাট মুরগি আপনারা বাচ্চা যখন নেবেন, এটা কিন্তু অরিজিনাল বাচ্চা। তো আপনারা অরিজিনাল বাচ্চা কিন্তু আপনারা যেই ডিলারের মাধ্যম থেকে নেন অবশ্য আপনারা ভেবে চিন্তে খুব দেখে শুনে নেবেন। তো কালারবাট অরিজিনাল যেই বাচ্চাটা থাকবে সেই বাচ্চাটা কিন্তু খুবই একটা কালার থাকবে। যে কোনো আপনার যদি অন্য বাচ্চা দিয়ে দেয় তাহলে কিন্তু এটার ভিতর কালো থাকবে এবং অন্য অন্য ডিজাইনের বাচ্চা থাকবে। আর এটা কিন্তু এক 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 রকমই কিন্তু রয়েছে, একরকমই রয়েছে। তো এরকমভাবে দেখে আনবেন। তো দুই একটা বাচ্চা হয়তো কালো কালার এবং তাছাড়া কিন্তু সব বাচ্চাই কিন্তু এক কালার, এরকম কিন্তু দেখে আপনার বাচ্চা সংগ্রহ করতে হবে। আপনি যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন তো আপনি সবসময় বলবেন অরিজিনাল কালারবাট বাচ্চা যেটা সেইটা আমাকে দিবেন, এরকমভাবে কিন্তু বলে আপনার সংগ্রহ করতে হবে। আর যদি আপনারে অন্য কোনো কালারবাট দিয়ে দেয় বা অন্য কোনো বাচ্চা ধরাই দেয় তাহলে কিন্তু আপনার 45 দিনে বিক্রি করতে পারবেন না। আর যদি আপনি 45 দিনে বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু আপনার অন্য বাচ্চা হলে 45 দিনে বিক্রি করতে পারবেন না। আর না পারলে তো আপনি সেরকম একটা লাভ করতে পারবেন না। তো আমি কালারবাটের কথা বলছি, তো আমি তো আর অন্যরা বলি নাই। তো কালারবাট সেক্ষেত্রে 45 দিনে বিক্রি করবেন। আপনি যদি 50 দিনে বিক্রি করেন আরও 5 দিন যদি রাখেন তাহলে কিন্তু আপনার ওয়েট কিন্তু আরও 1 কেজি 200-300 এরকম হবে। 1 কেজি 200-300 হলে তাতে কিন্তু আপনার ফিট খুবই কম খাবে এবং বাজারেও ভালো একটা গুণগত মান বৃদ্ধি করতে পারবেন আর লাভের হারটা একটু বেশি থাকবে। আমাদের এখানে আগে পোলট্রি শেড ছিল। আমরা কিন্তু এই যে ড্রিঙ্কার সিস্টেম দেখেন, যে অটো লাইনের সিস্টেম আছে এই ফার্মটায়, আমরা এখানে কিন্তু এখন আর পোলট্রি মুরগি পালি না। তো পোলট্রি মুরগি পালি না এই কারণে কালারবাটে একটু বেশি লাভ, কারণ 45 দিনে বিক্রি করা যায়। পোলট্রি মুরগি 33 দিন 34 দিন লালন পালন করা লাগে। তো এটা কিন্তু সেই হিসেবে কিন্তু লাভটা একটু বেশি সেক্ষেত্রে, এবং রোগ জীবাণুটা একটু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম। এই জন্য কিন্তু আমরা মেডিসিন খুবই কম লাগে, এজন্য কিন্তু আমরা লালন পালন করি কালারবাট মুরগি। তো আপনারা কিভাবে লালন পালন করবেন কালারবাট মুরগি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সব কিছু পুরোপুরি জানিয়ে দেব। আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দেব। তো কালারবাট মুরগি যারা বাচ্চা নেবেন তো বাচ্চাটা খুবই সুন্দরভাবে দেখে নেবেন। তো কালারবাট মুরগি আপনারা যারা লালন পালন করবেন তো বাজারে কিন্তু এটার চাহিদা বেশি এবং বাজারে কিন্তু সবসময় কালারবাট মুরগির দামটা একটু বেশি থাকে। তো কীভাবে বেশি থাকে সেটাও আমি বলি। তো বাজারে কিন্তু সবসময় কালারবাট মুরগি 200-250 টাকার ওভার থাকে। আপনি যদি পাইকারি 260 টাকা 70 টাকা এরকম দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো একটা লাভের সম্মুখীন হতে পারবেন। তো 200 টাকার ওভার থাকলে আপনার কিন্তু হাজার হাজার টাকা লাভ হবে। আপনি
যত মুরগি লালন পালন করবেন সেই অনুযায়ী কিন্তু ভালো একটা প্রফিট পাবেন। কারণ হচ্ছে আপনার 200 টাকার ওভার থাকলে, আর আপনি যদি 210 টাকা 20 টাকা এরকম পরে, যখন বাজার রেট কমে যাবে তখন কিন্তু এরকম থাকে, তাছাড়া কিন্তু 220-30 টাকা এরকম কিন্তু হয় না। সেক্ষেত্রে কিন্তু আপনার সবসময় রেটটা একটু বেশিই থাকে কালার বাটের। আর কালার বাটের বাজার চাহিদা মান ভালো, কারণ কালার বাট মুরগি খুবই কম মাসে লালন পালন করে, অনেকেই সোনালি লালন পালন করে। তো সোনালি মুরগি লালন পালন করলে 60 দিন লালন পালন করা লাগে। তো 60 দিন, তো যদি আপনি একটা মুরগি লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফিডের খরচা কিন্তু অনেক বেশি লাগবে। এই জন্য আমি বলছি 45 দিনে আপনি যদি 1 কেজি করেন, তো আপনি যদি বাজার রেট 280 টাকা এরকম পান, 70 টাকা পান, এরকম যদি রেটে আপনি কালার বাট বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভটা একটু বেশি থাকবে। তবে আর একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা যারা কালার বাট মুরগি নিতে চান তারা কিন্তু অবশ্যই কালার বাট মুরগি বাচ্চা নিলে তাপটা একটু সুন্দরভাবে দিবেন। তাপটা কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাপ। আপনি যদি তাপ যদি ঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির খুবই একটা ভালো মান হবে, ভালো মান হয়ে বের হবে। তো এই জন্য কিন্তু আপনি কালার বাট মুরগিটা তাপটা একটু সুন্দরভাবে দিবেন। যখন বুল্ডিং করবেন, বুল্ডিংয়ে কিন্তু তাপটা খুব ভালোভাবে দিতে হবে। তো তাপ ভালোভাবে দিতে হবে এবং গুই কিন্তু এই যে লিটার দেখছেন, লিটার কিন্তু খুব ভালো রাখতে হবে, এবং লিটার ভালো রাখলে অবশ্য আপনার মুরগির কোনো সমস্যা হবে না। আর ঠান্ডাও একটু কম লাগে, এই কালার বাট মুরগিটা ঠান্ডা কম লাগে, যার কারণে মেডিসিন খরচ অনেক কম হয়। তো আপনি সব সময় চাইবেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে, তাহলে কিন্তু অবশ্যই আপনার মুরগি খুবই ভালো হবে। মুরগি যত্ন নেওয়ার নিয়ম, মুরগি যত্ন নেওয়ার নিয়ম কীভাবে আপনার পালন করতে হবে, নিয়মিত ভ্যাকসিন করতে হবে এবং নিয়ম মতো যেই ঔষধ ব্যবহার করেন ওগুলো নিয়ম মতো ব্যবহার করতে হবে। তো নিয়ম মতো যদি আপনি পানি পরিষ্কার রাখেন এবং আপনার লিটার যদি ভালো রাখেন তাহলে কিন্তু অবশ্য আপনার মুরগির মেডিসিন খরচ খুবই কম হবে এবং ফিড খরচ খুবই কম হবে, এবং আপনি কিন্তু খুবই ভালো একটা প্রফিট করতে পারবেন। ডিম ও মাংসের বাজারজাতকরণের সহজ উপায়। আপনারা যারা নূতন আছেন অবশ্য আপনারা কিন্তু 100 থেকে 200 মুরগি লালন পালন করতে পারেন। তো আপনারা যারা 100 মুরগি নিতে চান, প্রথমে কিন্তু 100 মুরগি নিলেও কিন্তু আপনি প্রত্যেক মাসে 5 থেকে 6,000 টাকার মতো ইনকাম করতে পারবেন। কারণ 100 মুরগি যদি আপনি লালন পালন করে বুঝতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনি অনেকগুলো মুরগি নিতে পারবেন। তো আপনি প্রথমে 100 মুরগি নিয়ে দেখেন যে জাতটা কীরকম, ভালো কি নাকি খারাপ। এজন্য কিন্তু আমি কিন্তু ভালো দেখে এই জন্য বলছি, তো এবং ভিডিওতে বলছি যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো কিভাবে লালন পালন করবেন এবং ভালো জাত দেখে, এই জন্য কিন্তু আপনার কিভাবে সুস্থ রাখতে হবে সেটা কিন্তু আপনার কাছে, আমি শুধু বলে দেব, কিন্তু কাজ তো আপনারই করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনার খুবই নজরদারি করতে হবে। আমার চ্যানেলের প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি ভালো একটা কথা বলবো। কথাটা হচ্ছে, আপনারা যারা উদ্যোক্তা আছেন এরকম লালন পালন করতে চান তারা কিন্তু প্রথমে অল্প পরিসরে কিন্তু শেড করতে পারেন, অল্প খরচে শেড করতে পারেন, পরবর্তীতে আপনি শেড বড় করতে পারেন। নিয়মিত কাজ করে অল্প খরচে ধৈর্য ধরে আপনি নিয়মিত কাজ চালিয়ে যান। তো আপনি নিয়মিত কাজ যদি চালিয়ে যেতে পারেন, আস্তে আস্তে আপনার একসময় সফলতা আসবেই। সফলতার পিছনে ছুটতে হবে এবং সফলতা কিভাবে আনতে হবে এটা কিন্তু আগে আমাদের জানতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি সঠিক পরিকল্পনা এবং সঠিক পরিশ্রম দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি খুবই ভালো একটা সফলতা করতে পারবেন এই কালার বাট মুরগি লালন পালন করে। আপনার অল্প পুঁজিতে বেশি লাভ করা এই কালার বাট মুরগি লালন পালন করে সম্ভব। কালার বাট মুরগি লালন পালন করার সহজ পদ্ধতি এবং কালার বাট মুরগি লালন পালন করে অল্প দিনে বেশি লাভ করা যায় কিভাবে, বিস্তারিত ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিব। তাই যারা ভিডিওটি টেনে টেনে দেখছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, এবং ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনি নিজে একটা ফার্ম দিয়ে এবং সুন্দর অল্প মুরগি যদি লালন পালন করেন, মাত্র 100 যদি লালন পালন করে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা সফলতা করতে পারবেন। শুধু আমার এই ইউটিউবের ভিডিওটি মাধ্যম থেকে আপনি সব কিছু পাবেন, এবং আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও তৈরি করি শুধু আপনাদের জন্য, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তাই কিন্তু আমি বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন এবং বিস্তারিত সব কিছু জেনে নিন। আপনারা যারা কালার বাচ্চা নিতে চান, এবং আপনাদেরকে আমি সবসময় একটা কথাই বলবো, আপনারা সবসময় বাচ্চাটা সুন্দরভাবে দেখে নেবেন, এবং বাচ্চার রেট তো এক এক দিন এক এক রকম থাকে।
তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা 100 নিতে চান বা আরও বেশি নিতে চান, তো আপনারা সবসময় একটা জিনিস চিন্তা করে দেখবেন, আপনারা যখন বাচ্চা নেবেন তো বাজারের দেখে নেবেন, এবং আপনার বাজারে যেই চোতা রয়েছে সেটা কিন্তু আপনার ডিলারের সাথে যদি থেকে নেন তাহলে অবশ্যই আপনি ওই যে রেটটা দেখে তারপর নেবেন। আপনি অরিজিনাল সবসময় চিন্তা করবেন অরিজিনাল কালার বারটা নেওয়ার, তাহলে কিন্তু আপনার লাভের হারটা একটু বেশি থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সবসময় অরিজিনাল কালার বারটা নেবেন। অরিজিনাল কালার বারের বাচ্চা কিন্তু মাঝে মাঝে 60 টাকা 55 টাকা এরকম থাকে, 62 টাকা থাকে, এরকম থাকে, মানে এক এক সময় এক একটা দাম থাকে। তো এক একটা বাচ্চা হয়তো 60 টাকা পড়তে পারে বা 65 টাকা বা 62 টাকা এরকম পড়তে পারে। তো আপনি অল্প বাচ্চা নিয়েও কিন্তু আপনি লালন পালন করে দেখতে পারেন, বা আপনার যদি কোনো যদি খামার থাকে বা অন্য কোনো মুরগি লালন পালন করেন, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার লজের কোনো সংখ্যা বৃদ্ধি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কালার বাট মুরগির এক ব্যাচ হলেও আপনি লালন পালন করে দেখতে পারেন। আর আপনি যদি 100 মুরগি লালন পালন করেন, 100 মুরগির জন্য কিন্তু ফিড খুবই কম যাবে এবং কিন্তু আপনার লাভের হারটা একটু বেশি হবে। তো আপনি অল্প ফিড খরচ করে কিন্তু লাভটা যদি একটু বেশি করতে চান, তাহলে কিন্তু আপনি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো, বলছি যে আমি ভিডিও শেষে বলবো, তো আমি এখনই আপনাদেরকে বলতেছি। 100টি কালার বার্ডের বাচ্চার দাম 5,000 টাকা হবে। তো আপনি যদি 60 টাকা করে হয়, 50 টাকা করে হলে 5,000 টাকা, 60 টাকা করে হলে 6,000 টাকা হবে। এবং ফিডের দাম কত, ফিডের হিসাবটা আমি বলি। 100 মুরগির জন্য 5 বস্তা ফিড লাগবে। 5 বস্তা ফিডের দাম 17,500 টাকা। এবং সাথে কিন্তু মেডিসিন খরচ আছে। মেডিসিন খরচ কিন্তু আপনার হয়তো 2,000 টাকাও লাগতে পারে বা 3,000 টাকাও লাগতে পারে। হয়তো আপনি যদি সুন্দর সুস্থভাবে লালন পালন করতে পারেন, আপনি যদি পরিশ্রম ভালোভাবে করতে পারেন, মুরগি যদি সুস্থ রাখতে পারেন এবং ব্রুডিং যদি ভালোভাবে করতে পারেন, তাহলে কিন্তু অবশ্য আপনার মেডিসিন খরচা খুবই কম হবে। তো সেক্ষেত্রে আমি 3,000 টাকা ধরলাম। মুরগির দাম এবং ফিডের দাম মোট কিন্তু 22,500 টাকা হয়। বাচ্চা রেট কিন্তু বাচ্চা কিন্তু 5,000 টাকা ধরছি, 50 টাকা রেটে। আর যদি আপনার অতিরিক্ত বেশি হয় তাহলে কিন্তু 60 টাকা হলে 6,000 টাকা পড়বে। তো তাহলে টাকা একটু বাড়বে। তো আমি একটা ধারণা দিয়ে আর কি বললাম, হয়তো 2 টাকা কম আর বেশি এরকম হতে পারে, এটা কোনো ব্যাপার না। সুতরাং আমার হিসেবে 22,500 আর মেডিসিন ধরছি, তা নিয়ে মোট কিন্তু 25,000 টাকার মতো আপনার খরচ হবে। আপনার যদি শেড থাকে বা শেড যদি নির্মাণ করতে করা লাগে, তাহলে তো আপনার সেটা আলাদা খরচ। তো আমার হিসেবে কিন্তু 25,000 টাকার মতো হয়। 22,500 থেকে 25,000 টাকার মতো আপনার অবশ্য 100 মুরগির জন্য খরচ এরকম হতে পারে। এই ধারণাটা আপনাদেরকে আমি দিলাম। তো এখন আপনারা বুঝে নিন আপনাদের কত মুরগি লালন পালন করলে কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা লাভ হতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো আপনি কত টাকা লাভ হতে পারে এই 100 মুরগি থেকে এটাও জেনে নিন। কালার বাট মুরগি কিন্তু বাজারে একটু পছন্দ উপযোগী মুরগি, এজন্য কিন্তু আপনি 280 টাকা কি 90 টাকা এরকম বিক্রি করতে পারবেন। আর যদি ঈদের বাজার ধরতে পারেন, ঈদে কিন্তু আপনার 350 টাকা হয় বা 300 টাকা 320 টাকা এরকমও থাকে। আপনি যদি 290 টাকা বা 80 টাকা 90 টাকা এরকম ধরেন, তাও কিন্তু আপনার 32 কি 33,000 টাকার মতো লাভ হবে শুধু 100 মুরগি থেকে। তো আপনি যদি আরও অনেকগুলো মুরগি লালন পালন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আরেকটু লাভের হারটা বেশি থাকবে। এবং আপনি যদি সুস্থ সুন্দর রাখতে পারেন মুরগি, ভালো ব্রিডিং করে ভালো বাচ্চা যদি গ্রো করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার মুরগির লাভটা একটু বেশি হবে। বাজার রেট কিন্তু এটা সবসময় একটু বেশিই থাকে। তো বেশি থাকার কারণে কিন্তু আমি যে ফিডটার কথা বলছি, এই ফিডে কিন্তু 1 কেজি 100 গ্রাম হবে। তো 1 কেজি 100 গ্রামের প্লাস থাকলে কিন্তু তাহলে কিন্তু আপনার ওখানে টাকা একটু বেশি হবে। দেখা গেছে 33 কি 34,000 টাকার মতো হবে। তো আপনি যদি আরেকটু ফিড বেশি খাওয়ান, তাহলে কিন্তু ওজনটা আরেকটু বেশি পাবেন। তো শেষের দিকে কিন্তু ফিড যদি বেশি খাওয়ান বা 2 দিন বেশি রাখেন বা 3 দিন বেশি রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েটটা একটু বেশি হবে লাস্টে দিয়ে। তো এটা কিন্তু আপনার শেষের দিকে কিন্তু ওয়েটটা বেশি দেয়, যার কারণে একটু বেশি দিন রাখলে ভালো হয়। আমি বলছি 45 দিন, আপনি যদি 50 দিন রাখেন তাহলে কিন্তু আপনার মুরগি 1 কেজি 300 কি 400 গ্রামের মতো হবে। আমাদেরটা এরকম কিন্তু প্রতি মাসেই হয়, আপনাদেরটাও অবশ্যই হবে। আপনি যদি আরও বিস্তারিত লাভের বিষয়ে বা লজের বিষয়ে বা এরকম যে কোনো বিষয়ে যদি জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার আরেকটা ভিডিও আপলোড করা হবে। তো ভিডিওটি আপনি অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন। তো বিস্তারিত আমার এই ভিডিওগুলো দেখার জন্য ওয়েটিংয়ে থাকেন, এবং আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও তুলে ধরি, তো শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। কালার বাট মুরগির ঘরোয়া খাবারের উপাদান।
1 নম্বরে ভুট্টার গুঁড়া মেইজ। এটি মুরগির শক্তির প্রধান উৎস। খাবারের পার্সন 60 থেকে 70% হতে পারে। ধানের গুঁড়া এটি একটি সস্তা উপাদান এবং এটি কিন্তু খুবই সরবরাহ ভালো একটা কাজ করে। গমের ভুসি এটি কিন্তু মুরগির হজমের জন্য খুবই ভালো এবং খুবই উপযুক্ত একটি খাবার। খাবারের নিয়ম: সকালবেলা গমের ভুট্টা এবং ভুসি সকালবেলা বেশি বেশি করে দিন। দুপুরবেলা প্রোটিনযুক্ত খাবার দিন, যেমন সরিষার খৈল এবং মাছের কুড়া। সন্ধ্যার খাবার শক্তি সম্পন্ন খাবার, যেমন ভুট্টা ও গমের ভুসি মিশ্রিত করে দিন। মুরগিকে সবসময় পরিষ্কার তাজা পানি দিন এবং রাত্রবেলা ভিটামিন, জিঙ্ক এবং ইলেকট্রোলাইট দিতে পারেন। আপনি যদি ঘরোয়া খাবার তৈরি করতে চান তবে এই মিশ্রিত অনুসারে খাবার তৈরি করুন। তবে প্রোটিনের পরিমাণ সঠিক মাত্রায় রাখতে হবে এবং তবে আপনারা যদি মুরগির শারীরিক ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনারা প্রোটিনের মাত্রা একটু বাড়িয়ে দিন, তাহলে আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো প্রিয় দর্শক, প্রিয় ভাই বোনেরা, আপনারা আজকে এই শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন, অবশ্য আপনারা কিন্তু নতুনভাবে খামার করতে পারেন এবং সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে আবারও দেখা হবে এবং আমি কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই এবং আজকে যেই ভিডিওটা আপনাদেরকে তৈরি করছি ভিডিওটা খুবই ভালো। ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।